সিয়াম পালন করি তো? হ্যাঁ করি। আবার কিছু কিছু লোকের গ্যাসের অসুখ দেখা দেবে দুদিন পরই। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, ভালো না? কারোর পেটের অসুখ দেখা দিবে, কারোর মাথার অসুখ দেখা দিবে সব। 16 বছরের মেয়ে, তাও মা বলছে এইটুকু মেয়ে কি করে রোজা করে, চেহারা খারাপ হয়ে যাবে। আবার বলছে ও পরীক্ষা দিতে যাবে, কি করে রোজা রাখবে, পরীক্ষার সঙ্গে রোজার কি সম্পর্ক? এই যে রমজান মাস আসছে, ইমাম সাহেব যদি 10 মিনিট তারাবির জায়গায় 15 মিনিট করে দেয়, ও চাকরির 12:30 বেজে যাবে, যাবে না? বেতের নামাজ নিয়ে 1 ঘন্টা লাগছে ইমাম সাহেবের, একটু ভদ্রভাবে তেলাওয়াত করছে মাখরাজ সহকারে। মুসল্লিরা বাইরে এসে মিটিং করছে আর বলছে ইমাম সাহেব পাল্টাতে হবে। সারাদিন কাজ করে কি আর 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়? ভালো করে বুঝবেন। কমিটি চাপে পড়ে ইমাম সাহেবকে বাদ দিয়ে দিল 15টা রোজাতে। আবার আর একটা ইমাম সিলেক্ট হয়েছে, বাচ্চা করেছিল অল্প বয়স। সে এসে একটা চাচাকে জিজ্ঞেস করছে, চাচা 15টা রমজানে তো আর ইমাম চেঞ্জ হয় না, তো কি ব্যাপার 15টা রমজানে আপনাদের ইমাম চেঞ্জ হলো? ওই যে গরুর গাড়ির মতো কোরআন পড়ে, ঘোড়ার ডিম, খুব দেরি হয়, এই জন্য ওকে বাদ দিয়ে দিয়েছে। তাই বলছে হ্যাঁ। এ মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধিমান, এ বুঝতে পেরেছে তাহলে নিশ্চয় যে যত তাড়াতাড়ি পড়াতে পারবে তত বড় ইমাম, চাকরি আমার মোটামুটি লংজিভিটি বাড়বে। ওর লাগতে 1 ঘন্টা, এ মোটামুটি 35 মিনিটে বেতের টেতে সব শেষ করে দিয়েছে। মুসল্লি তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা ইমাম। আর আগে যে ছিল ধুর কোরআন টিম কিছু জানে না, কোরআন পড়তে এত লেট হয়। তার মানে আমাদের কাছে যে যত গতিতে পড়তে তেলাওয়াত করতে পারবে সে তত বড় ইমাম। অথচ আল্লাহর ভাষা কি? আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ নিজে বলছেন যাদাতুহুম ঈমানা, কোরআনের একটা আয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে তার। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, ও আনন্দবাজার পত্রিকা পড়ে, সময় নাই। সময় আছে? আল্লাহু আকবার। এই যে মাঘে রমজান আসছে না, কয়েকদিন পর, 2-3 দিন পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তাকওয়া, আল্লাহ ভীতি যাদের তোমাদের ভিতরে তৈরি হয়, এই জন্য আমি রমজানের সিয়ামকে কি করলাম? ফরজ করলাম। সিয়াম পালন করি তো? হ্যাঁ করি। আবার কিছু কিছু লোকের গ্যাসের অসুখ দেখা দেবে দুদিন পরই। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, ভালো না? কারোর পেটের অসুখ দেখা দিবে, কারোর মাথার অসুখ দেখা দিবে সব। 16 বছরের মেয়ে, তাও মা বলছে এইটুকু মেয়ে কি করে রোজা করে, চেহারা খারাপ হয়ে যাবে। আবার বলছে ও পরীক্ষা দিতে যাবে, কি করে রোজা রাখবে, পরীক্ষার সঙ্গে রোজার কি সম্পর্ক? হ্যাঁ, যুবক ছেলে 16, 17, 18 বছর বয়স, ওর মা বলছে আমার বাচ্চা ছেলে ভোরবেলাতে উঠতে পারে না। তোমার বাচ্চা ছেলে রাত 2টো পর্যন্ত ফিল্ম দেখতে পারে মোবাইলে, তখন অসুবিধা হয় না, তোমার বাচ্চা ছেলে সাহারির সময় উঠতে পারে না? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। খুব সাবধানে থাকবেন। এই রমজান মাস এটা বরকতপূর্ণ মাস নয়? আপনারা সকলেই জানেন। আমাদের বাড়িতে মেহমান এলে কি করি? আমি যদি এখন আপনার বাড়িতে যাই, তা আপনার স্ত্রী কি করবে? যে বিছানার চাদরটা খাটের উপরে বিছানা আছে ওটা তুলে দিয়ে নতুনটা পেতে দিবে, ভালো করে বুঝবে না? হ্যাঁ। বাথরুম ঘরটা পরিষ্কার করে রাখবে। মমতাজুল ইসলাম আসছে আমাদের বাড়িতে, যা তা কথা নয়। প্রতিদিন যেমন মাংস রান্না করতো তেমন করবে না, একটু স্পেশাল করে যে ভালো করে খাওয়াতে হবে হুজুরকে, করবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালা রমাজান, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা এসব এদিকে চলে এসো, আসমানের দরজা খুলে দাও, তাড়াতাড়ি করে আসমানের দরজা খোলো, আমার রমজানের মেহমান তারা সব আসছে রমজানে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে জান্নাতকে সাজান।
আল্লাহ গুল্লিকাত আবু আবুর নার, আর জাহান্নামের দরজাকে বলা এই চলো তুমি আটকে যাও, রমজান মাস চলছে। অসুল সিলাতি শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দেওয়া হয়, কারণ রমজানের সম্মানে, তাই না? রমজানে কি সম্মান? রমজানে এত সম্মান কেন? রমজানের এত সম্মান কেন? আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা হচ্ছে সেই রমজান যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই না? এখন পলাশিতে এলেই কিন্তু সে নবাব সিরাজের যুদ্ধের কথা, আমবাগানের একটা স্মৃতি মনে পড়ে যায়, যায় না? পলাশিতে এলেই মনে হবে এই সেই পলাশি। এর নাম এত বিখ্যাত কেন? এখানে নবাব যুদ্ধ করেছিল ব্রিটিশদের সাথে আমবাগানে, এই জন্য তো পলাশির এত নাম। আর কলকাতার এত নাম কেন? না, কলকাতার হাওড়া ব্রিজ খুব বিখ্যাত, কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত। রমজানের এত সম্মান কেন? রমজানের এত মর্যাদা কেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এর মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই। কি বলছি বুঝতে পারছেন? রমজানে সিয়াম অর্থাৎ রোজা অবস্থায় যত আমল আছে, কোরআন তেলাওয়াতের থেকে বড় আমল আর কোন আমল নাই। সিয়াম অবস্থাতে সাহারি থেকে ইফতারি পর্যন্ত যে টাইমটা আপনি পাবেন, শুধু কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত। কি বলছি বুঝতে পারছেন? আমরা কোরআন তেলাওয়াত করি? ওসাবেতে ঝামেলাতে নাই। আমরা কি করে সস্তায় জান্নাতে যাওয়া যাবে সেই রাস্তাটা বলে দেন, এই রাস্তা আমরা করছি। আল্লাহ তুমি আমাদের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করো, আমিন আমিন। চলুন, আল্লাহ তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, তার নাম আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ? কোরআন। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে আউলিয়া, ওলিয়া আউলিয়াদের, ওলিয়া আউলিয়াদের আনুগত্য করো না। এইখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ আনুগত্য করতে বলছেন কিসের? আল কোরআনের, তাই না? আমি বারবার বলছি শবে বরাত নামক কোন শব্দ হাদিসে নাই, বারবার বলছি শবে বরাত বলে কোন শব্দ কোরআনে নাই, আর ও বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে। বারবার বারবার আমি বলছি যে নবীর নাম শুনে চোখে চুম্বন করা বেদাত, চলবে না। এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, বলছে এটা আমাদের বড় হুজুরের ফতোয়া। বারবার এ কথা বলছি, বারবার, যে আপনি বেদাত থেকে সাবধানে থাকবেন, এটা করা চলবে না। ও বারবার বলছে এটা কোরআনে না থাকতে পারে, হাদিসে না থাকতে পারে, এটা আমাদের হুজুর বলেছে। আচ্ছা, হুজুরের কথা চলবে না কোরআন হাদিসের কথা চলবে? কোরআন আর হাদিসের কথা চলবে। কিছু বলতে যাচ্ছি, তা বলছি ইমাম আবু হানিফা বলেছে, কিছু বলতে যাচ্ছি ইমাম আবু হানিফা বলেছে বলে এটা করা লাগবে? একদমই নয়। কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে রাখছি, এবার মাথার ভিতরে ঢোকান। আজকে থেকে কিছু ভুল ভ্রান্তি থেকে আপনি নিজেকে মুক্ত করেন। এক, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ যারা নেতা, ধর্মীয় ব্যাপারে পণ্ডিত, তোমরা তার আনুগত্য কি করো। এইখানে যারা মাযহাব মেনে চলে তাদের একটা দলিল, তারা দলিল পেশ করে। কি পেশ করে? উলিল আমরি মিনকুম। কোরআন আর হাদিস বাদ দেওয়ার পরে পরে কি করতে হবে? উলিল আমরি মিনকুম, নেতাদের আনুগত্য করতে হবে। এখানে আরবি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করে জানবেন, আর সভাপতি সাহেবরা ভালো করে জানবেন, আলেমরা ভালো করে জানবেন। আচ্ছা, এবার বলি, আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউল্লাহ, অর্থাৎ আতিউ, আতিউ মানে আনুগত্য করো। আর রাসূল শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতিউ, রাসূলের আনুগত্য করো। তারপরে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? ও উলিল আমরি মিনকুম, এবং
তোমাদের ভিতরে যারা নেতা তাদের আনুগত্য করো। এখানে কয়েকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই উলি শব্দটা বহু বচন, এক। দুই, পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার হয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের কথা বুঝিয়েছেন। প্রমাণ এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন রমজানের ভিতরে যদি তোমাদের ভিতরে কেউ অসুখে পড়ে যায়, কেউ যদি সফর অবস্থায় থাকে, তাহলে অন্য দিন গণনা করে পূরণ করে দিবে। অন্য দিনে এই দিনটার গণনা কি করবে? পূরণ করে দিবে। আচ্ছা বলুন তা আল্লাহ এখানে জীবিত মানুষদের কথা বললেন না মৃত মানুষদের? জীবিত মানুষদের। মিনকুম তোমাদের ভিতরে রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে, যদি কেউ এখান থেকে কলকাতা যায়, এখান থেকে যদি কেউ দিল্লি বোম্বাই সফর যদি করে, তাহলে সে কি করবে? এই দিন রোজা নষ্ট করে দিয়ে অন্য দিন কি করবে? পূরণ করে দিবে। তাহলে আল্লাহ এই আয়াতটা জীবিত মানুষদের ব্যাপারে বললেন না মৃত মানুষদের? জীবিত মানুষদের। তার মানে আল্লাহ তাআলা বলছেন মিনকুম উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উপস্থিত নেতা রয়েছে তাদের আনুগত্য করো, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে উলি শব্দ যখন বহু বচন, তার মানে এখানে একক কোন নেতার আনুগত্য করা যাবে না, নেতা অনেকজন হতে পারে। কি বললাম বুঝলেন? আরে ওই জন্য তো আমরা আহলে হাদিসরা বলি ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা সকলকে আমরা মানি যদি ওনাদের কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। কি বুঝতে পারছেন? আর ও বলছে আমি ইমাম শাফিকে মানি না। তুমি কোন মাযহাবের? বলছে আমি আবু হানিফা ছাড়া কিছু বুঝি না। ওর এটা যদি উক্তি হয় আবু হানিফা ছাড়া কিছু বুঝি না, তাহলে আমি তো বলবো ও হুজুর কোরআনের এই আয়াতকে অমান্য করলো, এটা প্রমাণ হবে, হবে না? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। তার মানে ওরা তো এখন আর নেই, তাই তো? তার মানে ধর্মীয় ব্যাপারে যদি হাদিস এবং কোরআন এ দুটো দিয়ে যদি সমস্যার সমাধান না যদি হয়, তাহলে বর্তমান যারা আলেম, বড় আলেম রয়েছেন তাদের শরণাপন্ন হতে হবে। যদি তাদের কাছেও সমস্যার সমাধান না হয়, আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ।